বন্ধু বন্ধু শোন দেখি এদিকে আয় বয় দেখি কিনতাম কিছু টাকা হবে দে না বন্ধু দে বউ ধরিছে বাইনা ঘরে থাকা যায় না দে না টাকা কিছু দে না বন্ধু আমারও একই অবস্থা। তাহলে কি করবি বল এবার আমারও তো একই অবস্থা। চল তাহলে একটা কাজ কর। কি কাজ বল বন্ধু ওই আমি কি ভাবছি তুই কি তাই ভাবছিস? বন্ধু চল ভাই ছাগলটা বিক্রি করবো কিরম দাম হতে পারে? ভাই ছাগল তো বাচ্চা কি হেলুনি না বকরি? এ হেলুনিও না, এ বকরিও না, এ খাসিও না, হলো বুকা। হ্যাঁ আপনি এত বছর ধরে ব্যবসা করছেন তো জানেন না এটা খাসি কি বকরি কি হেলুন? এ তো দরদাম না বাচ্চা ছাগল, একদম 3000 টাকা নেন। শোন বন্ধু এখন চুরি করা ছাগল যা দেশে তাই নেই, তাই আমাদের লাভ। ঠিক আছে বন্ধু তাহলে ঠিক আছে। ছাগল তুই গেলাম 5টা আর একটা কই আমার ছাগল। ভাই আমার ছাগল কান্নি যাচ্ছেন, আমি একজনের কাছে কিনেছি, এটা আমার ছাগল, আমার বুক, আমি নতুন কিনেছি, আপনি বিশ্বাসে হাত দিয়ে দেখেন। তাই তো ছাগলটা ভাই আমি কে বলে কিনেছি? কাদের কাছ থেকে কিনেছেন? ওই পাড়ার ওই ঝড়ুর ছেলে আর কুরবানের ছেলে ছাগলটা গেছে 3000 টাকা নিয়ে গেছে, ছাগলটা দিয়ে গেছে। এটা তো আমার জানানো দরকার ভাই, যেহেতু তো আমি ছাগলটা কিনেছি তাই ছাগলটা আমার বাড়ি থাক। তাহলে ভাই আপনি নিয়ে যান, বিকালে মোড়ের বাড়ি আসেন, স্নান আসতে হবে। আমার ছাগল কেউ চুরি করে নিয়েছে, আপনার বিচার করুন। কে চুরি করেছে আপনার ছাগল? আমাদের গ্রামের ব্যাপারী যারা ছাগল চুরি করেছে তারা এর কাছে বেঁচেছে, আপনার কাছে জিজ্ঞাসা। বলো কে চুরি করেছে? ওই পাড়ার ওই ঝড়ের ছেলে আর কুরবানের ছেলে, আমি ওদেরকে ডেকেছি, ওই যে পেছনে বসে আছে। তোমাদের কিসের এত অভাব যে ছাগল চুরি করতে হয়েছে? বউ ধরেছে বাইনা ঘরে থাকা যায় না, সামনে আবার কুরবানির ঈদ, মার্কেট করতে হবে, পকেটে ছিল না টাকা, সেজন্য ছাগল চুরি করতে হলো কাকা। তোমার কি সমস্যা ছিল? গালপেট ধরতে পায় না, রাস্তাঘাটে চলা যায় না, পকেটে নেই টাকা, তাই ছাগল করে দিয়েছি ফাঁকা। বুঝলাম, সবই শুনলাম, সমস্ত সাক্ষীর ভিত্তিতে জানা যাচ্ছে যে ওরাই দোষী, ওদের শাস্তি হবে একটাই, ওদেরকে গ্রাম ছাড়া করতে হবে এবং তাদেরকে 20 লাখ টাকা জরিমানা করা হলো। তোমাদের সবাই কি মত? আমরা কি মত? আচ্ছা কাওয়া, ওদের জমির দাগ নম্বর কাওয়া, তাহলে ওদের জমির কাগজপত্র সব আমার কাছে নেওয়ার ব্যবস্থা করো, যাও তুমি আমার।